সুতোয় বোনা একটি রঙিন চাদর, সেই চাদরে ভাঁজে ভাঁজে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে, ভালোবাসা আদর। বিমূর্ত এই রাত্রি আমার মমতার সুতোয় বোনা একটি রঙিন চাদর। কামনার গোলাপ রাঙা সুন্দরী এই রাত্রিতে, কামনার গোলাপ রাঙা সুন্দরী এই রাত্রিতে, নীরব মনের বর্ষা আনে শ্রাবণ ভাদর। সেই বর্ষায় ঝড়ো ঝরে নিঃশ্বাসেরই ছোঁয়া আরে ভালোবাসা আদর। বিমূর্ত এই রাত্রি আমার মমতার সুতোয় বোনা একটি রঙিন চাদর। চমৎকার রূপা, এবার তোমার এই গান তাদের হৃদয়ে কতটুকু ছুলো সেটা আমরা একটু জেনে নিই। এই গানের ক্ষেত্রে অবশ্যই প্রথমেই আমি রফিকুল আলমের কাছেই যাব, কিছু করার নেই, এই গানের ক্ষেত্রে তো অবশ্যই। হ্যাঁ ঠিকই, খুব সঙ্গত কারণে এটা আমার সহধর্মিণী একদম, গায়িকা আবিদা একদম। সুলতানার গাওয়া, অসম্ভব সুন্দর করে গাওয়া একটি গান এবং ভূপেনদার খুব প্রিয় গান। তিনি পৃথিবীর যেখানেই গান গাইতে যেতেন এবং গান গাওয়ার আগে ইন্ট্রোডাকশন দিতেন যে এটা বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পীর গাওয়া আমার সুর। এই গানটার এটা তো একটা গান নয়, এটা একটা কবিতা, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা। ফলে যেভাবে গাওয়া উচিত, মানে যেভাবে সুর করা হয়েছে ঠিক সেইভাবেই আপনি গেয়েছেন এবং গানটার মধ্যে আপনি খুব ভালোভাবে ঢুকতে পেরেছেন। বেশ খুবই মুড ছিল এবং দু একটা এক্সট্রা টানও লাগিয়েছেন। হ্যাঁ, সেগুলো গানটাকে আরও অলঙ্কৃত করেছে, আমার ভালো লেগেছে। চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় মিতালি ম্যামের কাছে। এই গানটি আবিদা সুলতানা যদিও বিখ্যাত একজন শিল্পী, রফিক ভাইয়ের সহধর্মিণীর আগেও কিন্তু উনি একজন প্রতিষ্ঠিত একজন গায়িকা ছিলেন এবং আমি তার খুব ভক্ত। বিশেষ করে এই গানটি মনে দাগ কাটার মতো একটি গান। তা আমি কি একটু আমাদের মিউজিশিয়ান ভাইদের একটু কষ্ট দেব, কারণ এটার একটা আগের অংশ রয়েছে যেটা আমি অনেকদিন পরে শুনছি, তো একটু শোনাবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কিছু বলার নেই আমার। আজকে এই গানটি রেকর্ডিং রফিক ভাই যখন আবিদাবাকে শোনাবেন, আর ও চেষ্টা করেছে এবং ওর গলায় ও যে সাধনা করে সেটা এই গানে বোঝা গেল পুরোপুরি। আর আমি কেন রিকোয়েস্ট করলাম, খুব কম গানে পাওয়া যায় যে প্রথম অন্তরা একরকম এবং এটা বিল্ট আপ হচ্ছে, হ্যাঁ মানে সঞ্চারী, তারপরে সেকেন্ড অন্তরা যদি না গাইতে তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারতো না তোমার রেঞ্জটা, তোমার গায়কিটা। ওই যে একটা হ্যাঁ কামনার ওই, তারপর একটা রিদমের একটা ব্যাপার আছে। এর পরেও যদি কেউ তোমাকে এই গানটির কথা গাইতে বলে, তাহলে যদি একটা অন্তরা বলে, তুমি একটা অন্তরা প্রথম অন্তরাটাকে স্কিপ করতে পারো, কিন্তু তুমি ওই মাঝখান থেকে লাস্ট অন্তরাটা তোমাকে গাইতেই হবে, কারণ কম্পোজিশনের যে মূল যে ব্যাপারটা সেটা এক্সপ্রেস হয়েছে ওই অন্তরাটাতে। রূপা, তুমি অসাধারণ গেয়েছো, অসাধারণ গেয়েছো। মানে আমি আজকে এর আগের কি গেয়েছো তার চাইতে আজকে তুমি অনেক বেশি দিয়েছো। তো
সবাই এই যে রফিক ভাই যাকে অনেকেই বলেছে যে ব্যাংকের কাজটা কি করতে চাও না গায়িকা হতে চাও, তুমি কিন্তু একদম ফুল ফ্লেজেড একজন সিঙ্গার। খুব ভালো লাগলো, অনেক আশীর্বাদ। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। এবার চলে যাবো ফেরদৌস ভাইদের কাছে। কনফিডেন্স শব্দটা খুব বেশি প্রযোজ্য। আপনি যখন সেকেন্ড টাইম গাইলেন আপনার কিন্তু সব বদলে গিয়েছিল, অনেক সুন্দর হচ্ছিল। সুতরাং সময় আসলে দরকার এবং আপনার কনফিডেন্সটা বেড়েছে। আপনি খুব ভালো গেয়েছেন, এটা আপনি নিজেই বোঝেন। আর আমি এই গান নিয়ে আর কোনো বিতর্কে যেতে চাই না, অনেক স্ট্যান্ডার্ড একটি গান। আর আমি ছবিটা দুবার দেখেছি এবং খুব খুব ভালো। তখন থেকেই তো আবেদা সুলতানার যে জয়যাত্রাটা শুরু। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রূপা।